হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। প্রতিদিনের মতো আমি চলে এসেছি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে, তো কিছু তো একটা আর্ট ওয়েট করছে। আর বলবো যে কোনো প্রফেশনাল আর্টিস্ট নই আমি, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নেও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। কিছু পেন্টিং আছে নাকি চলো দেখে নিই কী আছে মোটামুটি আর কি। চলো তাহলে দেখা যাক কী ওয়েট করছে। এই যে আমি চলে এসেছি আজকে এই যে বটল নিয়ে, একটা এমটি, এটা মিল্ক বটল ছিল। তো আগের দিন করেছিলাম একটা সুন্দর হোম ডেকোরেশন আইডিয়া, তো আজকেও একটা করে নেব আলাদা আর কি একটু। তো ডিজাইনটাও আলাদা হবে, অন্যরকম হবে আর কি। এইটাও মানে ক্যান্ডেল হোল্ডার হিসাবে বা অন্য হিসাবেও ইউজ করা যেতে পারে। তো এইখানে একটা কাট করব আর এইখানটা একটা কাট করব। তো এইখানটা কাট করে নিয়ে বটলটাকে চলো তাহলে নিয়ে আসছি তোমাদের সাথে। তো ওই ডিজাইনটা পুরো ফ্লাওয়ার থাকবে, কিন্তু ডিজাইনটা অন্যরকম হবে। আর ওই যে বারবারই বলি কিছু না কিছু তো একটা বানানোর পার্টই থেকে যায় প্রতিবারই, তো সেই জন্য কিছু একটা বানিয়ে নিতে হবে। তো এইটা আমি রিমুভ করে নিচ্ছি, তারপরেই কেটে নেব, মানে কেটে আনবো। এটা রিমুভ করার কিছুই নয়, এটা কেটে নিয়ে জাস্ট এটা রিমুভ করে দিলে না ব্যাস হয়ে গেল, একদম চকচকে জাস্ট বটল। আমি তো আগের দিন একটা ওয়াটারের বটল যেগুলো হয় না সেই রকম টাইপেরই দিয়ে করেছিলাম, যে কোনো বটল দিয়ে করা যাবে। তো এইটা কিছু ঘুরতে বাঁচতে হলো না, এত সুন্দর উঠে গেল আর কি। তো জলের বোতলগুলো এরকম টাইপেরই থাকে, তো সেইগুলো দিয়েও করা যেতে পারে। আমি যে কোনো প্লাস্টিক বটল দিয়ে, বড় ছোট, একটু আইডিয়াটা নিজের মতো করে নিতে হবে। কিন্তু এই পুরনো আর্ট নিয়ে আমি আসি না, তো নতুনই এইগুলো আর্ট। তো এটা একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করে নেবো। এই যে বটলটা আমি এরকমভাবে কেটে নিয়েছি, নিচের দিকটা আর ওপর দিকটা দিয়ে কিছু বানাবো। তো এটা কেটে নিয়ে চলে এসেছি, এটা রেখে দিলাম মিডিলটা। তো এটা দিয়ে কিছু বানাবো, তো এটা কেটে নেবো ডিজাইন করে আর কি, যেটা বললাম এটা দিয়ে একটা ফ্লাওয়ার টাইপের বানিয়ে নেব। তো এটা দেখা যাক ডিজাইনটা করি এবার। ডিজাইন টাইম না এঁকে নেওয়া যেতে পারে, অথবা এমনি করা যেতে পারে আর কি, এমনি কেটে নেওয়া যেতে পারে। তো আমি একটু ফ্লাওয়ারের সাইজের করে কেটে নেবো আর কি। দেখি কেমন হয়, আমিও ঠিক বুঝতে পারছি না কেমন হবে। তো আমি এই করছি আর কি, এখানটা এক্সপেরিমেন্ট টাইপেরই হচ্ছে কিছুটা। তো এটা আমি লোটাস ফ্লাওয়ার টাইপেরই করতে চাইছি কিছুটা ডিজাইনটা। তো লোটাস ফ্লাওয়ারের পেটালগুলো যেমন থাকে না, ওই রকমভাবেই কেটে নিতে হবে আর কি। এই যে তো এটা মানে একটা নিচের দিকের পার্টটা কেটে নিয়েছি, দিয়ে আমি না একটু বেন্ড করে নিচ্ছি, জাস্ট ফ্লাওয়ারের মতো করে নিচ্ছি। তো এইগুলো একটু গরমের কাছে ধরলেও হয়ে যাবে বেন্ড, আর এমনি হাত দিয়ে করলেও বেন্ড হয়ে যাবে। তো এইগুলো আর কি, এই যে ফ্লাওয়ারের লোটাস ফ্লাওয়ারের যেমন থাকে আর পিটারগুলো, তো এরকমই টাইপের আমি করতে চাইছি। তো এরকমভাবে জাস্ট বেন্ড করে নিচ্ছি আর কি। তো একটু গরমের কাছে যদি দেওয়া যায় তো এমনি হয়ে যাবে। এটা এরকমভাবে করে নিলাম, এই যে এরকমভাবে করে নিয়েছি, দেখাচ্ছি এরকম। এইটাকে মুড়ে ভালো করে একটু রাউন্ড করে এই যে এরকমভাবে করে নিলাম, এই যে এইটা। তো আরেকটা পার্টও আছে, তো এই যে এটাকেও কাট করব। তো এটা পুরো একটা সুন্দর লোটাস ফ্লাওয়ার টাইপের করছি, আর যেটা লাইটও হবে আর কি জিনিসটা আর কি, ক্যান্ডেল হোল্ডার লাইট মানে দেওয়া যেতে পারে এর মধ্যে। তো একদমই ইজি ব্যাপারটা, কিন্তু এই আইডিয়াটা তোমাকে নিজেকেই করতে হবে। তো এইটাও আমি ওই রকমভাবে যেরকম বটলটা আছে ওই রকমভাবে একটু ডিজাইন করে কেটে নেবো আর কি। ওই যে একটা পার্ট করে রেখেছিলাম, আর ওপরের দিকের পার্টটাও না এই যে পুরো লোটাসের মতন করে কেটে নিয়েছি। তো এটাও আমি জাস্ট বেন্ড করে নেব। একটু আগুনের কাছে দিয়েও বেন্ড করা যেতে পারে, অথবা এমনি করে নেওয়া যেতে পারে। জাস্ট উল্টো দিকে মুড়ে দিলেই এটা ফ্লাওয়ার শেপ হয়ে যাচ্ছে। আর বেশ ট্রান্সপারেন্ট টাইপের আছে জিনিসটা, তো লাইট হিসাবে মানে খুবই সুন্দর হবে আর কি বানালে। তো সেই রকমভাবে আমি এটা বানিয়ে নেব একটা লাইট। তো লাইট মানে ক্যান্ডেলও রাখা যেতে পারে, এমনি লাইটও রাখা যেতে পারে এটা। তো এটা হয়ে গেল এরকমভাবে বানানো। তো আমি কি করব, এই যে দুটো পার্ট বানিয়ে রেখেছিলাম, তো একটার পর একটা এরকমভাবে সেট করে দেবো এরকমভাবে। তো কিছুটা লেয়ার হয়ে যাবে, আর
সুন্দর দেখতেও লাগবে। তা চলো দেখি কি করা যায় এটাকে। এই যে নিচের পাটটা যেটা ছিল, তো এটাতে এইরকমভাবে কেটে নিয়েছিলাম, এই যে এরকমভাবে বেন্ড করে নিয়েছি আউটসাইডের দিকে। তো এখানেও না আমি কিছু হট গ্লুগান ইউজ করছি। তো হট গ্লুগানের দ্বারা আমি এখানটায় কিছু যেগুলো এখানটায় পড়ে পড়ে আছে কিছু এইগুলো, তো সেইগুলো আমি কিছুটা লাগিয়ে দেবো আর কি। যেমন এই যে এইটা এখানটা একটু লাগিয়ে দেওয়া যেতে পারে, ভালো লাগতে পারে একটু। যেমন কিছু কিছু এখানটায় লাগিয়ে দেবো আর কি, যেগুলো কেটেছিলাম অ্যাডজাস্ট করে সুন্দর করে লাগাবো যাতে একটু লোটাস ফ্লাওয়ারের মতো দেখতে লাগে। এই যে ব্যাপারটা এরকম হচ্ছে জিনিসটা। মোটামুটি লিভসগুলো মানে এদিক ওদিক থেকে কেটে নিয়ে প্লাস্টিকটা বটলের মধ্যে একটু লোটাস ফ্লাওয়ার শেপের করে নিতে হবে। তো আমি হট গ্লু গান দিয়ে স্টিক করে নিয়েছিলাম। তো আরেকটা পার্ট যেটা বানিয়ে রেখেছিলাম, এই যে যেটা বললাম, ওই যে বটলের একদম ফ্রন্ট সাইডের দিকটা এই যে এরকমভাবে কেটে নিয়ে এরকমভাবে বেন্ড করে নিয়েছি। আর এটা যে ওই যে নিচের দিকের পোর্শনটা, তো এইরকম, তো এইটা এখানটা আমি স্টিক করে দেবো। তো তাহলে একদম পুরো সুন্দর লোটাস ফ্লাওয়ার লাগবে আর মতনই শেপটা হয়ে যাবে। তো তারপরে নেক্সট কালারিং হবে। তো এইখানটায় আমি ভালো করে হট গ্লু গান দিয়ে গ্লুটা দিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এখানটায় ওটা স্টিক করে দেবো আর কি। তো এটা সুন্দর করে লেয়ার করে নিয়েছি। তো এবারে কালারিং করব। তাহলে চলো কালারিংটা করে নিই। তো এই যে পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, আর এই যে এটা লেয়ার লেয়ার করে নিয়েছিলাম না, পুরো পিঙ্ক কালার দিয়ে নেবো আমি, মানে ভালো করে ডিপ করে এটা পুরো লোটাস ফ্লাওয়ার করে নিচ্ছি আমি। আর অ্যাক্রিলিক পেন্ট, এটা নিয়ন কালার, তো এটা বেশ উজ্জ্বল লাগবে। কালারটা দিয়ে পুরো পেটালগুলো করে নেবো আর কি। তো রিসাইকেলিং করে নিলাম পুরো প্লাস্টিক বটলটা, পুরো মানে একটা হোম ডেকর হয়ে যাচ্ছে সুন্দর, আউট অফ ওয়েস্ট দিয়ে, ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে একটা সুন্দর হোম ডেকোরেশন আইডিয়া হয়ে যাচ্ছে, আর সুন্দর একটা ফ্লাওয়ারও হয়ে যাচ্ছে। এটাতে যখন কিছু লাইট টাইট রাখা হবে না, বেশ প্লাস্টিকের তো বেশ মানে ট্রান্সপারেন্ট টাইপের একটু লুকটা আছে, তো দেখতেও ভালো লাগবে আর কি। আর আমি যেহেতু লোটাস ফ্লাওয়ার টাইপের করছি জিনিসটা, তো সেই জন্য কালারটাও আমি বেশ একটু ব্রাইট কালারের, পিঙ্ক কালার টাইপের একটু দিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগে। তো এইরকমভাবে করে নিচ্ছি, পুরো প্রত্যেকটা লেয়ারই সুন্দরভাবে করে নিতে হবে এইরকমভাবে। তো আমি প্রত্যেকটা লেয়ারই সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে লেয়ার বাই লেয়ার সুন্দর করে একটার পর একটা করে নিচ্ছি আর কি, কালারিংটা যাতে দেখতে ভালো লাগে। যে একটা সুন্দর ওই বললাম লোটাস টাইপের ফ্লাওয়ার টাইপের করে নিলাম একটা, জাস্ট এইগুলো না নিজের মতো করে অ্যাডজাস্টও করা যেতে পারে, মানে ফ্লাওয়ারটাকে এদিক ওদিক করে নিয়ে, এই যে এইটাকে যদি এরকম করে দেওয়া যায় ওপর দিকেও হয়ে যাবে জিনিসটা, যেটা আর নিচের দিকে করে রাখাও যাবে, ওপর দিকেও করা যাবে। এটাও না আমার এই যে নিয়ন কালার, এটা বেস্ট এই যে উজ্জ্বল টাইপের কালারটা, তো আমি এটা এখানটা মিডলটায় দিয়ে নিচ্ছি একটু। এখানে তো লাইটই দেবো, তাও যাতে ফ্লাওয়ার ফ্লাওয়ার লুকটা থাকে জিনিসটা, ওইভাবে দিয়ে নিচ্ছি আর কি। আর এগুলো যেহেতু একটু হোম ডেকোরেশনের পারপাসেই করছি, তো আমি এগুলোতেও একটু এইরকমভাবে দিয়ে নিচ্ছি টাচ আর কি, হলো দেখতে যাতে ভালো লাগে।
আমার ফ্লাওয়ারটা হয়ে গেছে, পুরো লোটাস টাইপের ফ্লাওয়ারটা করে নিয়েছি। তো একটা স্টিক এখানে লাগিয়ে দেওয়া যেতে পারে, তাহলে এইটা যে কোনো একটা স্টিক লাগিয়ে দিলে এটা এবারে এইরকমভাবে রাখা যাবে। চলো ডেকোরেশন করে দেখি। আর স্টিক ছাড়াও এইরকমভাবে রাখা যাবে লাইট দিয়ে। চলো তাহলে দেখি সাজালে কেমন লাগে। আমি যেটা ওয়েস্ট প্লাস্টিক বটল দিয়ে যেটা আমি বানালাম, এই যে লোটাস ফ্লাওয়ার টাইপের একটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। এই যে পুরো ডবল লেয়ার দিয়ে এরকম সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো এটা না ক্যান্ডেল হোল্ডার হিসেবে ইউজ করা যেতে পারে। তো কেমন হতে পারে দেখাচ্ছি। আর এখানে একটা স্টিক লাগিয়েও দেওয়া যেতে পারে। তো একটা ক্যান্ডেল জ্বেলে নিলাম, তো এখানটায় শুধু দিয়ে দিতে হবে। দেখো কি সুন্দর একটা হ্যান্ডমেড জিনিস হয়ে গেল, হোম ডেকোরেশন আইডিয়া। তো এটা লাইট অফ করে দেখাচ্ছি কেমন লাগছে। এই লাইটটা অফ করেছি, যে এটা আমি লোটাস ফ্লাওয়ার বানালাম ওয়েস্ট প্লাস্টিক বটল দিয়ে। তো ওইটা পুরো ক্যান্ডেল হোল্ডার হিসেবে ইউজ করা যেতে পারে। আর না এই লিপগুলোকে অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে নিজের মতো করে আর কি, সুন্দর করে। তো একটা সুন্দর মানে হোম ডেকোরেশন আইডিয়া হয়ে গেল। তো এই যে এরকম করে সেটও করে নেওয়া যেতে পারে, যেরকমভাবে রাখবো ওই রকমভাবে। তো ক্যান্ডেলটা এরকম বসিয়ে দিলে সুন্দর একটা আউট অফ ওয়েস্ট দিয়ে এই যে সুন্দর একটা মানে রিসাইক্লিং হয়ে গেল প্লাস্টিক বোতলটা, একটা সুন্দর হোম ডেকোরেশন আইডিয়াও হয়ে গেল সুন্দরভাবে আর কি। এই লোটাস ফ্লাওয়ারটা আমি 2-in-1 হিসেবে ইউজ করা যেতে পারে। আমি এটা মানে স্টিক লাগিয়ে দিয়েছি, দেখাচ্ছি ভালো করে কেমন। এই যে একদম নিজস্ব আইডিয়া। এই যে ফ্লাওয়ারটা দেখো স্টিক দিয়ে সুন্দর লোটাস ফ্লাওয়ারের মতো যেটা বানালাম আমি। এই যে লেয়ার লেয়ার করে এই যে হ্যান্ডে করে এইরকমভাবে নেওয়া যাচ্ছে। এই যে ফ্লাওয়ারটা আগের দিন একটা বানিয়েছিলাম, সেটা পার্পেল কালারের অন্যরকম ফ্লাওয়ার। তো আজকেরটা সম্পূর্ণ অন্য। এটা টেবিলেও রাখা যাবে।